রেশন কার্ড হয় না, প্যান কার্ড হয় না, ভোটার কার্ড হয় না, রেশন কার্ড হয় না। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন হ্যাঁ কিনা? আপনাদের সবার ভোটার আইডি কার্ড আছে কিনা? আধার কার্ড আছে কিনা? রেশন কার্ড আছে কিনা? প্যান কার্ড আছে কিনা? সরকারি পরিষেবা পাচ্ছেন কিনা? মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দুয়ারে সরকার করে যখন পরিষেবা দেওয়া হয়, আপনারা ফর্ম ফিল আপ করেন হ্যাঁ কিনা? আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে হ্যাঁ কিনা? মায়েরা হাত তুলে বলুন। বিনামূল্যে রেশন পাচ্ছেন কিনা? স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন কিনা? আমি মনে করি আমি দেশের নাগরিক বা বিজেপির দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যেই অধিকার এই মাটিতে রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর যে অধিকার এই মাটিতে রয়েছে, আমার প্রত্যেকটা মতুয়া ভাইদের বোনেদের একই অধিকার এই মাটিতে রয়েছে। প্রত্যেকে দেশের নাগরিক। এরা নিঃস্বার্থ নাগরিকত্ব দেব বলে মানুষকে ভাওতা দিয়েছিল। অনেকে এদের ভুলে প্রতারণার শিকার হয়ে 2019 সালে ভোট দিয়েছিলেন। আজকে দেখুন 2019 সালে এই বনগা, ওদিকে নদিয়া, রানাঘাট দুটোতেই বিজেপির প্রার্থী জিতেছিল। 5 বছর আমাকে দেখান, এই দুটো লোকসভা কেন্দ্রে প্রায় 4000 বুথ হয়েছে। এই 4000 বুথে প্রধানমন্ত্রী নির্বাচন না থাকাকালীন একটা সভা করে মানুষের জন্য 10 পয়সার উন্নয়ন ঘোষণা করেছে। কেউ যদি দেখাতে পারে আমি তৃণমূলের হয়ে সভা সমিতিতে ভোট চাইতে যাব না। মায়েরা আপনারা শুনুন, লক্ষ্মীর ভান্ডার আপনাদের দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের তৃণমূলের মামাটি মানুষের সরকার। আর বিজেপি এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাইছে। বিজেপির একজন কুচবিহারের নেত্রী, আমি অডিও ক্লিপ নিয়ে এসেছি, আপনাদের শোনাবো। তিনি 1 মাস আগে কুচবিহার থেকে সভা করে বলেছেন যে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বিজেপি ভালো ফল করলে তারা নাকি বন্ধ করে দেবে। আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? একটু হাত তুলে বলুন তো, সবাই পাচ্ছেন মায়েরা? আমি অডিও ক্লিপটা চালাচ্ছি, আপনারা একবার শুনুন। শুনেছেন সবাই? আরো একবার চালাচ্ছি, শুনুন। এই গলার কণ্ঠস্বরটা কার? কিন্তু আমার গলার কণ্ঠস্বর নয়। বিজেপির কুচবিহারের নেত্রী, যার নাম দীপা চক্রবর্তী। যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো সব ছোট ছোট হয়ে, হাসি খুশি মুখ হঠাৎ করে ছোট হয়ে গেল কেন? লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া বলেছে, সেই কারণে। কি বলেছে আপনারা শুনেছেন? বলেছে বিজেপি জিতলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। বিজেপি জিতলে, আরে জিতবে তো তৃণমূল। আপনার লক্ষ্মীর ভান্ডার কে বন্ধ করবে? আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার আছে, আর যতদিন বনগাঁয় তৃণমূলের প্রতিনিধিরা থাকবে। আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার সাহস দেশের রাষ্ট্রপতিও নেই, প্রধানমন্ত্রী নেই। যেভাবে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, বছরে প্রতি মাসে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 12 বার, মাসের শুরুতে একইভাবে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন। আপনারা দেখুন, মহিলাদের সম্মান, মান, সম্মান, মর্যাদা এরা
সন্দেশখালীর অডিও ক্লিপ আপনারা দেখেছেন, ভিডিও ক্লিপ যেটা জনসমক্ষে এসছে। বিজেপি বলতো না সন্দেশখালী সন্দেশখালী সন্দেশখালী, কোথায় কোথায় সন্দেশখালী? সন্দেশখালী নাকি করবে তৃণমূলের চেয়ার খালি, আর এখন সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে সন্দেশখালী বিজেপি দলটাই জানি। এরা 2000 টাকা দিয়ে মহিলাদের সম্মান দিল্লির বুকে বিক্রি করেছে। বিজেপির নেতারা স্বীকার করছে যে কোনো ধর্ষণ হয়নি। ভুয়ো অভিযোগ দিয়ে তৃণমূল নেতাদের জেলে ঢোকানোর জন্য আমরা বাংলার 10 কোটি মানুষকে 140 কোটি মানুষের কাছে ছোট করেছি। যারা আপনার আবাসের টাকা বন্ধ করে রাখে, যারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, যারা গরিব মানুষের রাস্তার টাকা বন্ধ করতে চায়, যারা সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করতে চায়, তাদেরকে উচিত শিক্ষা দেবেন। হ্যাঁ কিনা মায়েরা? আগামী 20 তারিখ হাত তুলে বলুন, উচিত শিক্ষা দেবেন কিনা? এই সাতগুলো ঠাকুর 5 বছর সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আপনি বলুন কোন মতুয়া ভাইয়ের জন্য কি করেছেন? নবজোয়ারের সময় আমি এসেছিলাম, ঠাকুর বাড়িতে পুজো দিতে গেছি, আমাকে মন্দিরে ঢুকতে দেয়নি, বলছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হবে। আপনি কোনোদিন শুনেছেন কালীবাড়িতে পুজো দেবে, শীতলা মায়ের মন্দিরে পুজো দেবে, শিব মন্দিরে পুজো দেবে, ঠাকুর বাড়িতে পুজো দেবে, বলছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হবে? আমি সেদিনকে গাইঘাটা থেকে বলেছিলাম যে মানুষের জবাব দেবে। পঞ্চায়েতে এই শান্তনু ঠাকুর নিজের বুথে হেরেছে, খালি ও গ্রাম পঞ্চায়েতে নয়। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে 68টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 61টা গ্রাম পঞ্চায়েত আপনারা তৃণমূলকে জিতিয়েছেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। আমি বনগাঁর মায়েদের, দিদিদের, ভাইদের কাছে নত মস্তকে করজোড়ে প্রণাম জানাই। শেষবার জবাব দেওয়ার সুযোগ আগামী 20 তারিখ এসছে। কথায় আছে না, স্যাকরার টুকটাক কামানের এক ঘা। 5 বছর ধরে আপনাকে লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে। একবার জিজ্ঞেস করেনি কোভিডের সময়, আমফানের সময় কোন বিজেপি নেতাকে আপনার বাড়িতে গিয়ে আপনি দুবেলা খেয়েছেন কিনা জিজ্ঞেস করতে দেখেননি? এরা এখন ভোট চাইতে বাংলায় সকাল বিকেল ডেলি প্যাসেঞ্জারি করছে। নির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রধানমন্ত্রী কমপক্ষে 16 থেকে 17টা সভা করেছে রাজ্যে। 3 বছর কোন বিজেপি নেতার টিকি খুঁজে পাওয়া যায়নি। এক একটা সভায় প্রধানমন্ত্রী 40 মিনিট করে বক্তব্য রেখেছে। তবে 16টা সভা হলে তিনি কতক্ষণ বক্তব্য